আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব দ্য ম্যাজিক ওয়ার্ড গেট। গেটকে কেন ম্যাজিক ওয়ার্ড বলা হয়? কারণ এটা সব ক্ষেত্রে, সব ব্যাপারে এটাকে ইউজ করা যায়। এজন্য এটাকে সুপার ফ্লেক্সিবল ভার্ব বলা হয়। তাহলে আমি কয়েকটা গেটের মিনিং একটু জেনে নেই। গেট মানে পাওয়া, এটা আমরা জানি। রিসিভ বা অবটেন করা। গেট ওভার মানে কাটিয়ে ওঠা, রিকভার বা ওভারকাম করা। গেট রিড অফ মানে মুক্তি পাওয়া, রিমুভ বা ইলিমিনেট করা। আর গেট মানে হয়ে যাওয়া, মানে কোনো একটা জিনিস থেকে কোনো কিছুতে চেঞ্জ হওয়া। ঠিক আছে, গেটের সাথে যদি পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়, তার মানে নিজে না করে সেই কাজটা অন্যকে দিয়ে করানো। কঠিন লাগছে? আমরা একটু পরের স্লাইডে গেলেই এক্সাম্পল যখন দিব তখন জিনিসগুলো খুব সহজ হয়ে যাবে, এবং তখন আমরা রেগুলার লাইফে গেটটা অনেক সুন্দর করে কারেক্ট ভাবে বলে নিজেকে প্রেজেন্টেবল করে তুলতে পারবো। এখন হচ্ছে আরেকটা গেট, যেটা মানে হচ্ছে ধীরে ধীরে চেঞ্জ হওয়া। স্ট্রাকচার কিন্তু এই প্রথম গেটের মতো, পাওয়া বা অর্জন করা। সাবজেক্ট প্লাস গেট, তারপরে কি হবে এখানে আমি আইডেন্টিফাই করব কি করে? ওটারও তো সাবজেক্ট প্লাস গেট ছিল। এখানে চমক হচ্ছে সাবজেক্ট প্লাস গেটের পরে একটা অ্যাডজেক্টিভ থাকবে। আমরা তো অ্যাডজেক্টিভ মানে জানি যেগুলো কি করে, কি কোন জিনিসটাকে মডিফাই করে। হ্যাঁ, পারা যায় নাউন বা প্রোনাউন, না কোনো কারো দোষ গুণ এগুলোকে যে মডিফাই করে সেগুলোকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ, তাই তো? আমরা যদি বলি যে হচ্ছে গিয়ে এখানে যেমন দেওয়া আছে গেট টায়ার্ড, গেট হাংরি, গেট বিজি, গেট ম্যারিড। হ্যাঁ, আমরা একটু এক্সাম্পল দিই তাহলে আমরা বুঝবো। ওয়েদার, ওয়েদারের ক্ষেত্রে যদি আমি বলি ইট গেটস ডার্ক আর্লি ইন দ্য মর্নিং বা আর্লি ইন দ্য উইন্টার। ওকে, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, মানে এটা ন্যাচারালি হচ্ছে। এই যে ইট ইজ গেটিং কোল্ড, এই ওয়েদারটা যে কোল্ড হচ্ছে, এটা কিন্তু ন্যাচারালি হচ্ছে, কেউ করে দিচ্ছে না, আস্তে আস্তে হচ্ছে, মানে ধীরে ধীরে হচ্ছে। ওকে, এইজ, আই এম গেটিং ওল্ড, বয়সের ক্ষেত্রে এটা ন্যাচারালি, ন্যাচারাল প্রসেস। মাই প্যারেন্টস আর গেটিং ওল্ডার, এটাও ন্যাচারাল প্রসেস। তার মানে কি, গেটের সাথে যখন অ্যাডজেক্টিভ যোগ হবে তখন এটা ন্যাচারাল প্রসেস, মানে যেটা হচ্ছে গিয়ে হবে অবধারিত। হ্যাঁ, শি গট অ্যাংরি, মানে সে, তাকে যদি রাগের কথা বলে, আপনি যদি কাউকে রাগের কথা বলেন, আপনি জানেন যে সেই বিষয়ে রাগ করবে, তো তাকে ওই ধরনের কথা বলে সে রাগ করবে, এটাই স্বাভাবিক, এটাই ন্যাচারাল, তাই না? তাহলে এই ক্ষেত্রে হবে গেট প্লাস অ্যাডজেক্টিভ। শি গট অ্যাংরি, ডোন্ট গেট নার্ভাস। আবার সিচুয়েশন, সিচুয়েশন দিন দিন খারাপ হচ্ছে, তাই না? এটা কারো হাতে নাই। হ্যাঁ, আমাদের দেশের সিচুয়েশন এখন মানে পেপার খুললেই শুধু বাচ্চাদের উপরে অত্যাচার। তাহলে এই যে হচ্ছে এটা সিচুয়েশন। তাহলে থিংস আর গেটিং বেটার, থিংস আর গেটিং বেটার, থিংস আর গেটিং ওর্স, এই যে শব্দগুলো আমরা বলছি যে আমাদের অবস্থাগুলো। হ্যাঁ, যে দিন দিন খারাপ হচ্ছে, থিংস আর গেটিং ওর্স। দিন দিন ভালো হচ্ছে, থিংস আর গেটিং বেটার। এই যে শব্দ সেন্টেন্সগুলো আমরা বলতেছি, এটা ন্যাচারালি হচ্ছে, মানে কোন একটা প্রসেসের মাধ্যম দিয়ে হচ্ছে। ওকে, আমি বা আপনি ডিরেক্টলি করছি না, তখন কি হবে? গেট প্লাস অ্যাডজেক্টিভ। ওকে, বোঝা গেল? Thanks for watching. If you like this video, please like, comment and share. And don't forget to hit the bell icon for the upcoming videos.